আপনারা কি জানেন ভগবান গণেশকে কেন বিঘ্নহর্তা বলা হয়? একবার যখন ভগবান গণেশের বিবাহ হচ্ছিল, তখন সকল দেবদেবীরা ভগবান গণেশের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন। তখনই হঠাৎ ভগবান গণেশ বললেন, আমার কোনো এক ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তখন নন্দী মহারাজ বলেন, ভগবান গণেশ আপনাকে এখানে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। তখন ভগবান গণেশ বলেন, আমার কাছে সবার আগে আমার ধর্ম। তখন ভগবান গণেশ সেই ভক্তের কাছে গেলেন এবং তিনি বললেন, তুমি কে? তখন সেই ভক্ত বলল, আমি সূর্যপুত্র অহংকাসুর, আমি সূর্যদেবের অহংকারের থেকে জন্ম হয়েছি। তখন ভগবান গণেশ বলেন, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বরদান চাও? তখন সেই ভক্ত বলল, আমাকে এই বরদান দিন যে আমাকে যেন কেউ না মারতে পারে, এমনকি মানুষও না এবং দেবতাও না। তখন ভগবান গণেশ সেই ভক্তকে এই বরদান দিয়ে দিলেন এবং নিজের বিবাহে উপস্থিত হলেন। হঠাৎ তখনই সেখানে অহংকাসুর প্রকট হলো এবং ভগবান গণেশের বিবাহে বাধা হয়ে দাঁড়ালো। তখন এই থেকে সকল দেবতারা অহংকাসুরের ওপর প্রহার করে, কিন্তু ভগবান গণেশের বরদান প্রাপ্ত হওয়ার কারণে অহংকাসুরের কিছুই হয় না। তখন স্বয়ং ভগবান গণেশ অহংকাসুরের অহংকার ভঙ্গ করলেন এবং ভগবান গণেশ নিজের বাধা নিজেই কাটালেন এবং এরপর ভগবান গণেশের ঋদ্ধি সিদ্ধির সঙ্গে বিবাহ সম্পূর্ণ হয়। কমেন্টে অবশ্যই গণপতি বাপ্পা মরিয়া লিখতে ভুলবেন না।